নির্বাচন আসতেছে না সামনে, অনেক নতুন নামাজি বাড়বে, এমনও নামাজি বাড়বে এক ওয়াক্ত 3 বার পড়তেছে। এক ওয়াক্ত কয়বার? 3 বার। আপনি আমি যত যাই বলি না কেন, অতীতের সরকার যারা ছিল তাদেরকে যত গালাগালি আমরা করি না কেন, আর বকা যতই দেই না কেন, সবাই বুঝে ভোট চাওয়ার সর্বোত্তম জায়গা হলো মসজিদ আর মাহফিল। এই জন্য দেখেন না সম্প্রতি সময় কি দেখতেছি, রাজনৈতিক নেতারা মাহফিলে এসে কোরআন সুন্নাহর কথায় বাধা দিচ্ছে। তার মানে কি বুঝলাম? কুত্তার লেজ সোজা হয় না। সোজা হিসাব যেগুলো ওই লাইনের লোক, ওরা কোনোদিন সোজা হবে না, ওদের অবস্থাই ওই রকম। আর ওদের কর্মই আবার ওদের উপরে নতুন এক জালেমকে নিয়ে আসবে। সেজন্য ওদের সতর্ক হওয়া দরকার। মসজিদগুলোর মধ্যে আপনি কিন্তু রাজনীতির বয়ান করতে পারবেন না খতিব সাহেব, কিন্তু রাজনীতিবিদ গিয়া ভোট চাইতে পারবো। ডাবল স্ট্যান্ডবাজি, ফাতরামি। সে যায় ভোট চাবে। মনে করেন আমাদের দেশে আসরের নামাজ এক এক জায়গায় এক এক রকম হয়। মাদ্রাসাগুলোতে একটু দেরি করে পড়ে, কিছু মহল্লায় একেবারে সাথে সাথে পড়ে, আর আহলে হাদিস হইলে আরো আগে পড়ে। ভোট চাওয়ার ক্ষেত্রে তো ওনারা সব দলের লোক। মনে করেন এক এলাকায় গেছে, এই এলাকায় আহলে হাদিসের লোক বেশি, আগে আগে আসর পড়ে। এখন আসরের নামাজ পড়ার পর মসজিদে দাঁড়ায়া উনি বলতেছে, মুসল্লিগণ, আমি আপনাদের অঞ্চল থেকে এবার এই প্রার্থী, অমুক দলের প্রার্থী, অমুক মার্কায় ভোট দিয়ে আপনাদের খেদমত করার সুযোগ আমারে দিয়েন। মাথায় একটা টুপি আছে না নাই? এবার সুন্দর মতো ভোট চাওয়া শেষ। আমি যদি ক্ষমতায় আসতে পারি, আমারে যদি বানান, কোনো অসুবিধা নাই। মসজিদ টাইলস বানায় দিব, অজুখানা কাঁচা থাকবে না, ধর্মীয় কোনো কর্মকাণ্ডে আমি বাধা দিব না। মেহরবানি করে আমাকে একবার আপনারা সুযোগ দেন। অন্য জায়গায় টাকা দিয়ে চা পাউরুটি খাওয়াইয়াও ভোট পাবে না, কিন্তু এই কথা যদি ভালো মতো বলতে পারে, অনেকগুলা ভোট বিনা টাকায় চলে আসবে। ও জানে, কারণ আমরা মোল্লারা ধর্ম ব্যবসায়ী না, ধর্ম ব্যবসায়ী হলো ওই ধরনের চিটিং বাজেরা। এবার ওই মসজিদ থেকে বাইরে হয়ে সামনের দিকে রওনা দিচ্ছে। সাথে যারা আছে পিএস বলে, স্যার এদিকে আর ভোট টোট দিবেন না, চাইবেন না? না, অসুবিধা নেই, মসজিদে চাইছি না, হয়ে গেছে। এবার সামনে গেছে আর এক মহল্লায় কিছু দূর। এইবার ওই জায়গায় আমাগো মাসলাকের লোক, আসরের আজান হয়েছে, কয় খাড়া, কি করবেন? আসরের নামাজ পড়বো। একটু আগে না পড়লেন? ও হয়তো মনে মনে ভাববে, স্যার মনে হয় বিগত জীবনের সবগুলো কাজা আদায় করা শুরু করছে। এইবার এই মসজিদে ঢুকছে, ঢুইকা নামাজ পড়া ওই আগের সেই বয়ান দিয়া সুন্দর মতো সামনে রওনা হয়েছে। অনেক জায়গায় এখনো আছে, কিছু জায়গায় 4টায় আসরের নামাজ, কিছু জায়গায় 4:15। গাড়ি টান দিছে 5 মিনিটে 5 কিলো পরে আর এক মসজিদ, দেখেছে মুসল্লি নামাজে ঢুকতেছে, কয় খাড়া, আবার ঢুকছে মসজিদের মধ্যে। কিরে বাবা, জীবনে জুম্মার নামাজ পড়ে না, আজকে আসরের রক্তেই হ্যাট্রিক, আবার ঢুকছে মসজিদের মধ্যে। এখন ঢুইকা ভোট টোট চাইয়া এবার কয়, চল আজকে বাড়ি জায়গা, আজকে গিয়ে আরাম করে ঘুমামু, সন্ধ্যায় ঘুম দিমু, আর কাল সকালে উঠবো। কেন ভোট টোট চাইবেন না? কয়, শোন, মসজিদ বাদ দিয়া সারাদিন সারা রাত ঘুইরা যেই কয়টা ভোট না পাইতাম, 3 মসজিদে ভোট চাইয়া তার 3 গুণ বেশি ভোট পামু।